এই গাড়িতে উঠান, এই গাড়িতে উঠান স্যার, এই গাড়িতে উঠান, এই গাড়িতে উঠান, এটাতে উঠান। আরে ভাই রে ভাই, একটু সাইড দেন রে ভাই, আশ্চর্য কথা। পুলিশ উঠাইতে দেন ভাই। এই গাড়ি আরেকটা কই? যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে গতকালকের ঘটনা। গতকাল মানে রাত্রে, রাত্রে আমার ভাতিজারা, মানে আমার আপন বড় ভাইয়ের ছেলে, সে ক্লাস 9-এ পড়ে, এবার নিউ 10, তারা হচ্ছে সিএমবির মোড়ে পুরি খেতে গেছিলো, মিষ্টি পুরি খাওয়ার জন্য যাচ্ছিল। ওই সময় 0 পয়েন্টে অটোতে তারা 3 জন ছিল, 0 পয়েন্টে ওদের অটোতে আরও 5-6 জন উঠে, 6 থেকে 7 জন উঠে। ঠিক কিছু দূর যায়, সোনাদিঘির মোড়ের আগেই, তো ঈদের সময় রাস্তাঘাট ফাঁকা, অটো সহ একটা গলিতে ঢুকানো হয়। গলিতে ঢুকানোর পরে ঠিক অটোওয়ালাকে বিদায় করে দিয়ে তাদেরকে একটা চিপার গলিতে ঢুকানো হয়। ঢুকানোর পরে মারধর করা হয়। হ্যাঁ, মারধর করার পরে তাদেরকে বলছে মানে টাকা নিয়ে আয় বাসা থেকে, মানে এক ধরনের অপহরণ। এরপরে ওখান থেকে আমার যে ভাইগনের ভাইরার ছেলে, সে কোনোভাবে মানে ছুটে চলে আসে এবং তার যে ফোন, সে ফোনের ডিসপ্লেটা ভাঙা ছিল এবং তার লোকেশনটা অন করা ছিল, ফোনে জিপিএসটা অন করা ছিল। ঠিক ও ওখান থেকে চলে আসার পরে একটা ট্রাফিক পুলিশের কনস্টেবলকে সাহায্য চাইছে। সে বলছে আমি কিছু করতে পারবো না, থানায় যাও, তোর কাছে টাকা ছিল না। থানা থেকে কনস্টেবলের কাছ থেকে 20 টাকা নিয়ে সে থানায় এসে আকুতি মিনতি করে এবং ইনস্ট্যান্ট বোয়ালিয়া থানার ওসি এটা ইনস্ট্যান্ট পদক্ষেপ নেয়। রাত 8:30 থেকে প্রায় রাত্রি 12টা বা 12:30 পর্যন্ত এদেরকে ঘোরানো হয় বিভিন্ন জায়গায় এবং যতক্ষণ তাদের ছিল ততক্ষণ তাদেরকে মারধর করেছে এবং মারধর করে বলছে দ্রুত টাকার ব্যবস্থা করেন। কত টাকা উল্লেখ এটা আমি জানি না, এটা এখন পর্যন্ত ওদের সাথে আমি কথা বলতে পারি নাই। শুধু একজনের সাথে কথা বলেছে, টাকার কথাটা আমি জিজ্ঞাসা করি নাই। টাকা নিয়ে অপহরণ করেছে 8:30টায়, প্রায় 3 ঘন্টা এখানকার যে বোয়ালিয়া থানার যে ওসি সহ প্রায় 7 থেকে 8টা পুলিশের গাড়ি, মানে এখানে সাঁড়াশি অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করে এবং আমার ভাতিজা সহ আমার ভাইগনের ছেলে এবং ভাইগনের ভাইরার ছেলেকে উদ্ধার করে বোয়ালিয়া থানা ওসি। এরপরে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমার ভাইস থেকে আমার ভাইগনের যে ছেলে এবং ভাইগনের ভাইরার ছেলে, তাদের কানের এই সাইডে পুরো লাল হয়ে আছে এবং মানে ফুলে ফুলে আছে কানের সাইড, এই সাইড। তারপরে উরুর যে উপরে জুতা দিয়ে মানে বুট দিয়ে লাথি ঘুষি মেরেছে এবং বারবার বলছে মেরে ফেলবো টাকা না হলে, সামান্য কিছু টাকার জন্য বলছে মেরে ফেলবো যদি টাকা না পাই। না না না, অপহরণ করেছে, ওদেরকে চিনি না তো আমরা। এই দরগাপাড়ার কিছু কিশোরগঞ্জের পোলাপান, এই তারপরে যে শাহ মখদুম কলেজের কিছু পিছনে কিছু পোলাপান, মানে জিম্মি করে, এক কথা আমার ভাতিজাকে জিম্মি করেছে। আমার ভাতিজা সহ 3 জনকে, 2 জন, একজন তো পালিয়ে আসছে, 2 জনে জিম্মি করে তারা টাকা দাবি করছে, মুক্তিপণ চাইছে। আমি বলছি কোন চ্যানেল? আরে ভাই রে, তোমরা নিউজ করবা, ভালো কথা বলেছি, ডাকেছি ভিডিও করবেন কেন আপনি? আমার কাজ, এটা আমাদের কাজ, আপনি এটা আমাদের কাজ না। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমার নাম সিয়াম। আমি আমার এই একটা কাকা হয় আর ওর মামাতো ভাই, আমার সম্পর্কে কাকাই হয়। আমরা এখানে 0 পয়েন্টে ঘুরতে আসছিলাম, মানে খাওয়া দাওয়া করতে আসছিলাম আর কি, জ্যাকফুড খেতে এসেছিলাম। তখন কয়েকটা ছেলে আমাদের পিছনে অনেকক্ষণ ধরে ফলো করে, প্রায় 20 থেকে 30 মিনিট পর্যন্ত। এখন আমরা সবাই ভাবছি সন্দেহজনক লাগছে, এই জন্য আমরা একটা অটো দেখলাম, অটো করে যাবো, ওই সময় ওরা হুটহাট করে অটোতে ঢুকে গেল। আমাদের প্রথমে সন্দেহ হলো, দিয়ে অটোটা কিছুক্ষণ যাওয়ার পর থেমে দিল, ওরা থামাই দিল। তারপর বলছে যে ওরা ভাড়া দিয়ে দিল, আমাদের ভাড়া দিয়ে দিল, দিয়ে নিচে নামতে হলো। নিচে নামলাম, দিয়ে আমার একটা খালাতো ভাইকে মানে কাকা, ওকে ঠাস করে চড় মারলো, আর তুই বলি তুই মোবাইল চুরি করেছিস কেন?
এখন এটা হলো, তারপর ওরা বলছে বড় ভাই হিসাবে তোদের কাছে কথা বলবো এদিকে গলিতে। আমরা বলছি গলিতে যাব না, যা বলবেন এখানে বলেন। ওরা বলছে না গলিতে চল, গলিতে না গেলে তোদের খারাপ হবে। না ভাই এখানে বলেন। আচ্ছা সামনে হাঁট তোরা। সামনে হাঁটতে হাঁটতে নিয়ে গেল, আর আমরা পিছনে। আমরা তিনজন বলছি যে এদের মতিগতি ভালো না, আমরা একটা দোকানে যাই। একটা দোকানে গেলাম, ওরা সাহায্য চাইলাম ওই লোকটার কাছে, আমাদের এই লোকগুলো হ্যারেস করছে লোক। তারপর ওই লোকগুলো আসলো, তো বলছে এর 3টা চোর মোবাইল চুরি করে, এই লোকদের আপনি ঠাই দিবেন। দোকানদার আমাদের ঠেলে বের করে দিল এবং শাটারও বন্ধ করে দিল। তারপর আমি এবং আমার একটা কাকা দুজনকে টানে নিয়ে যায়, আর একটা কাকা হয়েছে আমার সম্পর্কে, ওই পালায় চলে যায়। এখন ওই আসে থানায় এসে রিপোর্ট দেয় এবং আমাদের উদ্ধার করে। জায়গাটা নামাইছে এখানে একটা শোরুম আছে, টিভি শোরুম, ওখানে আমাদের টাকা চাইছিল এবং প্রায় 10,000 টাকা অ্যামাউন্ট চাইছিল। আমরা বলছি আমাদের কাছে এত টাকা নাই, কি করব? কয় টাকা আছে তোমার কাছে? আমাদের কাছে বলছি 1,000 টাকা আছে কিন্তু বাড়িতে। এখন আমাকে বলছে তুমি এবং তোমার ফোন দুটো রেখে যাও, আর তোমার সাথে যে আছে ওকে বাড়িতে পাঠাও, যে টাকাটা আনো। আমি পড়াশোনা মসজিদ মিশন একাডেমি, মির্জাপুর, নিউটেন। একজন এসএসসি পরীক্ষা দিবে এবছর, আর একজন 9-এ। আমাকে মারছে, হাত দিয়ে মারছে। ওদের কাছে চাকু ছিল না, চাকু থাকলে হয়তো চালাই দিত, চাকু ছিল না, হাত দিয়ে মারছে, গালে মারছে, চড়ায়, মানে প্রায় 10 থেকে 12 মিনিট চড়াই গেছে গালে।